আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে যারা দেশে এবং প্রবাসে থাকেন তাদের নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে দেশে থাকা অবস্থায় মানুষ চেষ্টা করে না, ভাবে হয়তো বিদেশে আসলে বেশি টাকা বেতন বা রেমিটেন্সের বিপরীতে হয়তো টাকার অঙ্কটা বেশি পাওয়া যাবে। তো যাদের এই ভাবনা, আসলে আপনারা ভুল পথে হাঁটছেন। আমি নিজেও ভুল পথে হেঁটেছি। আসলে স্ত্রী সন্তান কিংবা পরিবার রেখে বিদেশে পড়ে থাকার মধ্যে কোনো সার্থকতা নেই। বিদেশে থাকবেন, বছর পর বছর পেরিয়ে যাবে পরিবার ছেড়ে। আসলে এটার মধ্যে কোনো আবেগ মায়া বেশি দিন থাকে না। পরিবার আপনার টাকার প্রতি মায়া থাকবে, আর আপনি কষ্ট করে টাকা পাঠাবেন। এক সময় গিয়ে পরিবার আপনার টাকার ওপরই ডিপেন্ডেবল হয়ে যাবে। তো বিনিময়ে ভালোবাসা, মায়া, মহব্বত এগুলো আপনার জন্য তাদের মধ্যে থাকবে না, তাদের মনে খুব কম থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যাকে ভালোবাসেন বা আপনি কাউকে বিয়ে করেছেন, আপনার সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী, আপনি তাকে রেখে বিদেশে বছর পর বছর পরে আছেন। তো সেই ভালোবাসার মানেটা হলো কি? বছর পর বছর তাকে ছেড়ে দূরে পড়ে রইলেন, দুইটা দেহ দুই জায়গায় পড়ে রইল, ভিডিও কলে কথা বললেন, খোঁজ খবর নিলেন, টাকা পাঠালেন, দায়িত্ব শেষ। আসলে ভালোবাসার মানুষকে ঠকানো হচ্ছে এভাবে। আপনি যাকে ভালোবাসলেন, যার জন্য এত কিছু করলেন, তার কাছ থেকে আপনি দূরে পড়ে আছেন, সে আপনার কাছ থেকে দূরে পড়ে আছে। আসলে বেঁচে থেকে আয় উপার্জন করা যায়, বেঁচে থাকলে পয়সা কামানো যায়, ইনকাম করা যায়। কিন্তু আপনি যদি সারা জীবন পয়সার পেছনে ছুটে যদি ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে দূরে সরে যান, তাদের আবেগ মায়া আপনার জন্য কাজ যদি না করে, তাহলে এই বিদেশে পড়ে থাকার কোনো মানে হয় না। আর বিদেশে আসলে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যারা আছেন বা যারা ব্যবসা বাণিজ্য করেন বা শ্রমিক যারাই আছেন, সবারই কিছু না কিছু কমতি আছে। হয় সে টাকা পয়সা উপার্জন করছে বছর পর বছর, কোনো একটা দিক দিয়ে তার ঘাটতি থেকেই যাচ্ছে। সে দেশে চাইলে অন্য কিছু করতে পারবে না, অন্য কিছু তার জানা নাই, শেখা নাই। তবে দেশে আমরা প্রত্যেকেই ভুল করি। দেশে একটু কঠোর পরিশ্রম, বিদেশে পড়ে না থেকে বিদেশে কঠোর পরিশ্রম না করে আপনি ইনকাম করছেন, আপনি আপনার যাই উপার্জন করছেন, আপনি নিজেও এখানে বিদেশে থেকে খরচ করছেন, আপনি দেশে টাকা পাঠাচ্ছেন। তো দুই দিকেই আপনার খরচ হচ্ছে। পাশাপাশি যারা স্বল্প বেতনে চাকরি করেন, তাদের তো আসলে যেই খরচ করে যাওয়া হয়, তো সেই খরচ তুলতে অনেক বেগ পেতে হয়। যারা ঋণগ্রস্ত, ঋণ করে যান, তাদের জন্য অনেক সমস্যা। বিষয়গুলি একটু মাথায় রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন বা বোঝার চেষ্টা করবেন। আসলে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কেউ দয়া করে আসবেন না। আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। এখানে সবাই ভিনদেশি বা আজনাবি যাই বলেন, কেউ সেভাবে আপনাকে সমর্থন বা সাপোর্ট করতে পারবে না। যতটুকু করবে তার বাউন্ডারির মধ্যে থেকেই করবে।
আসলে বাউন্ডারির বাইরে প্রতিটা জিনিসেরই একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার বাইরে গিয়ে কেউ কিছু করতে পারে না। আর অনেকে মন মানসিকতা থাকা সত্ত্বেও চাইলেও আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে। দেশে দেখবেন যে অনেকে অনেকভাবে টাকা পয়সা উপার্জন করছে, যতটুকুই করছে তার সাধ্য অনুযায়ী কিন্তু সে আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করছে। কিন্তু বিদেশের বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। বিদেশে এখানে সবাই পরিশ্রম করে, সবারই কষ্টের উপার্জন, চাইলে সেভাবে কেউ কাউকে সেভাবে সহযোগিতা করতে পারে না। যাই হোক, অনেক কথা জমে আছে, আরও হয়তো পরবর্তীতে বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।